আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। প্রথম গোলটার সময় লিওনেল মেসি অফসাইড পজিশনে ছিলেন কিনা সেই ব্যাপারটা নিয়ে একটা সন্দেহ বা সংশয় জেগেছিল। ইভেন টেলিভিশন ব্রডকাস্টিংয়ে যখন যেই ফ্রেমটা থেকে দেখানো হচ্ছিল, কমেন্টেটর সেই জায়গাটাতে সন্দেহ পোষণ করেছিলেন যে লিওনেল মেসি অফসাইড পজিশনে ছিলেন কিনা। পরবর্তী সময়ে কিন্তু সেটার একটা ইন্টারপ্রিটেশন পাওয়া গেছে এবং সেই ইন্টারপ্রিটেশন অনুযায়ী লিওনেল মেসি অফসাইড পজিশনে ছিলেন না। যখন বলটাকে রিলিজ করা হয় তিনি অনসাইড পজিশনে ছিলেন। ঠিক এই মুহূর্তে যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবিটার মাধ্যমে কিন্তু পুরো ব্যাপারটাতে আপনি ক্ল্যারিফাই হয়ে যেতে পারেন যে লিওনেল মেসি ওই পার্টিকুলার পজিশনটাতে যখন তার কাছে বলটা ছাড়া হয়েছে তিনি অনসাইড পজিশনে ছিলেন। আমাদের এই ছবিতে লাল যে দাগটা দেখছেন সেটাই হচ্ছে অফসাইড মার্ক, আর সবুজ যে দাগটা সেটা হচ্ছে লিওনেল মেসি যে অবস্থানটায় অবস্থান করছিলেন সেটা হচ্ছে গ্রিন মার্ক, অর্থাৎ লিওনেল মেসি গ্রিন মার্কে অবস্থান করছিলেন। লাল মার্কটা যদি ক্রস করে যেতেন, যদি লিওনেল মেসির পায়ের নখের সামান্য অংশ কিংবা মাথার চুলের সামান্য অংশ যদি সে লাল মার্কটাকে ক্রস করে যেত, সেক্ষেত্রে কিন্তু লিওনেল মেসি অফসাইড পজিশনে যেতেন। এখন সত্যি কথা বলতে টেলিভিশন ব্রডকাস্টিং আপনি যখন দেখেছেন তখন আপনার কাছে কেন মনে হয়েছে যে এটা অফসাইড হতে পারে? কারণটা হচ্ছে আপনি তখন যেই ফ্রেম থেকে দেখেছেন সেই ফ্রেম থেকে আপনার কাছে অপটিক্যাল ইলিউশন হতে পারে বা মনে হতে পারে, কিন্তু ভিএআর এর কাছে কিন্তু প্রত্যেকটা ফ্রেমই আছে। ওয়াইডার ফ্রেমও যেমন আছে, ঠিক তেমনিভাবে ক্লোজ ফ্রেমও আছে। সো ঠিক তেমনিভাবে ওই ক্লোজ ফ্রেম পর্যালোচনা করে যেটা ভিএআর এর কাছে ধরা পড়েছে সেটা হচ্ছে লিওনেল মেসি ওই পার্টিকুলার পজিশনটাতে কিন্তু অনসাইড পজিশনেই ছিলেন। সত্যি কথা বলতে মাঠে প্রত্যেক প্লেয়ারের শরীরে 29টা ডেটা পয়েন্ট থাকে এবং বলের ভেতর থাকে কানেক্টেড বল টেকনোলজি। এই দুইটা টেকনোলজির সমন্বয়ে কিন্তু এই বিষয়গুলোকে মার্ক করা হয় এবং এইখানে কোনো প্লেয়ার যদি ন্যূনতম পরিমাণের অফসাইড থাকেন সেটাকে আসলে ডিটেক্ট না করার কোনো সুযোগের জায়গা নেই, সেটা ধরা পড়বেই। কারণ ওই 29টা ডেটা পয়েন্ট থেকে প্রায় 10,000 মেশ ডেটা সেটা কিন্তু ভিএআর রুমে আসলে পৌঁছে যায় এবং সেখান থেকে ভিএআর রুমে যারা আছেন তারা সেটা দেখতে থাকেন। এখন অনেকের একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন যে ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো ভিএআরটাও রেফারি চাইলে কল করতে পারেন কিংবা কেউ অ্যাপিল করলে চাইলে কল করতে পারে, বা অনেকে বলে ভিআর চেক করলো না কেন। আসলে ভিআর চেক করলো না কেন কথাটাই ভুল। ভিআর সব সময়ই চেক করতে থাকে। ভিআর অলওয়েজ প্রত্যেকটা দৃশ্যপট চেক করতে থাকে এবং তাদের যে সফটওয়্যার বলি বা তাদের যে মেশিন বলি বা তাদের যে সার্ভার বলি, সেখানে প্রত্যেকটার ব্যাপারে কিন্তু ইনফরমেশন চলে আসে এবং কোনো জায়গায় যদি মনে হয় যে শঙ্কার জায়গাটা আছে, সেই সফটওয়্যারে বলি সেই সার্ভারে বলি সেখানে কিন্তু সিগন্যাল দেয়, তাদের অটোমেটিক্যালি সিগন্যাল দেয়। এবং যখন সিগন্যাল দেয় ভিআর কিন্তু সরাসরি কোনো সিদ্ধান্ত দেয় না। ভিআর অনফিল্ড রেফারিকে বলে যে ভাই আমাদের এখানে সফটওয়্যারে বা আমাদের সার্ভারে এরকম সিগন্যাল দিচ্ছে, সো ইউ প্লিজ রিচেক। আপনাকে তখন চেক করতে বলা হয়, তখনই কিন্তু অনফিল্ড রেফারি গিয়ে সেটা চেক করেন। সো ভিআরে যখনই কোনো কিছু ধরা পড়ে তখন অনফিল্ড রেফারি সেটা গিয়ে চেক করে। এখন যদি ভিআরে কোনো কিছু ধরাই না পড়ে, ভিআরে যদি পরিপূর্ণভাবে স্পষ্টভাবে ওই জিনিসটা থাকে, যেমনটা আমি আপনাদেরকে আবারও ছবিটা দেখাই যে লিওনেল মেসি আসলে কতটুকু এগিয়েছিলেন, মানে এই পার্টিকুলার ফ্রেম থেকে দেখলে পরে আপনি বুঝতে পারবেন, যেটা আসলে একটু ক্লোজড লুক ফ্রেম, যে ভিআরে তিনি কতটুকু আসলে এগিয়েছিলেন। ভিআর এখানে আসলে সন্দেহ করার বা কোনো কিছু ধরা পড়ার কিংবা তাদের সেন্সরে কোনো কিছু ধরা পড়ার কোনো জায়গাই নাই যেখানে তারা রেফারিকে কল করবেন যে ভাই আপনি একটু চেক করে দেখেন। সো এই জায়গাতে এই কারণে ভিআর কোনো ইন্টারফেয়ার করে নেই বা ভিআর রেফারিকে কোনো কিছু বলে নেই। এই ব্যাপারে আপনারা যদি আরেকটু বিস্তারিত জানতে চান, সুইডিশ একজন রেফারি আছেন যার নাম হচ্ছে ভিক্টর। তার একটা চ্যানেলও আছে ইউটিউবে এবং সেই সঙ্গে টুইটারে। আপনারা তার চ্যানেলটাও চাইলে কিন্তু ফলো করতে পারেন এবং তিনিও এই ব্যাপারটাতে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। তিনিও তার মতো করে একটা ফিফার ইন্টারপ্রিটেশনের বাইরে তার মতো করে তিনি একটা লাইন টেনে দেখিয়েছেন যে এই জায়গাটায় লিওনেল মেসি কেন অফসাইড পজিশনে ছিলেন না। আপনারা চাইলে কিন্তু ভিক্টরের এই চ্যানেলটাও ফলো করতে পারেন এবং পুরো বিশ্বকাপব্যাপী সবচেয়ে সলিড ফিফার নিয়ম অনুযায়ী এই রেফারি কিন্তু সবকিছুর ইন্টারপ্রিটেশনটা দিয়েছেন। তিনি একজন ফিফা রেফারি, একজন রেফারি ট্রেনার। তিনি এই নিয়মকানুনগুলো সব কিছু সম্পর্কে অন্য সবার চাইতে অনেক বেশি জানেন। সো তিনি এই ব্যাপারগুলোতে ইন্টারপ্রিটেশন দিয়েছেন এবং যে সমস্ত ম্যাচে ভিআর খুব ইনকনসিস্টেন্সি দেখাচ্ছে, এই ভিক্টর ভদ্রলোক কিন্তু সেগুলো ডিকোড করে খুব ভালো মতো দেখাচ্ছেন। সো আপনারা চাইলে তার চ্যানেল থেকে এই বিষয়টা দেখে আসতে পারেন। সো আলটিমেটলি লিওনেল মেসির এই অফসাইড পজিশনটা নিয়ে যাদের কাছে অপটিক্যাল ইলিউশন, ইভেন আমার কাছেও প্রথম দেখাতে যে ফ্রেম থেকে টেলিভিশনে যখন দেখছিলাম তখন যেরকম মনে হচ্ছিল যে ওকে এটা অফসাইড হতে পারে বা এরকম কিছু, কিন্তু আসলে সত্যিকার অর্থে ভিআর এর কাছে তো অনেকগুলো ফ্রেম থাকে। ভিআর তো শুধুমাত্র টেলিভিশনে আমরা যেমন একটা ফ্রেমে খেলা দেখি, তারা তো একটা ফ্রেমে দেখে না, তারা অনেকগুলো ফ্রেমে একদম পুরো
পুরোটা মনিটর করতে থাকে। সো যেহেতু তারা মনিটর করেছে এবং তাদের কাছে ওই ফ্রেমটা, যে ফ্রেমটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্টভাবেই যে আসলে এখানে অফসাইড হওয়ার কোনো চান্স নাই। বাই দ্য টাইম দ্য বল ওয়াজ রিলিজ টু লিওনেল মেসি, ততক্ষণে কিন্তু লিওনেল মেসি অনসাইড পজিশনে চলে এসেছেন। এখানে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে টেলিভিশন রিপ্লেতে তাইলে ভিআর এর এই জিনিসটা দেখানো হলো না কেন? এটারও একটা ইন্টারপ্রিটেশন ভিআর এর তরফ থেকে এসেছে। সচরাচর লাইভ কমেন্ট্রি চলাকালীন সময়ে বা লাইভ ম্যাচ চলাকালীন সময়ে সেটাই পরবর্তী সময় ভিআরে দেখানো হয় যিনি আসলে ডিরেক্ট ওই অ্যাটাকটা করেছেন। মেসি কিন্তু এই জায়গায় ডিরেক্ট গোল করেন নাই, বা ডিরেক্ট মেসি কিন্তু এই জায়গাটা বিল্ড আপে অ্যাসিস্টের সময়টা ছিলেন। সো যিনি আসলে ডিরেক্ট গোলটা করেন কিংবা ডিরেক্ট গোলের সময়কার ওই সিচুয়েশনটাতে পেনাল্টি এরিয়ার ভেতরে যার ওই জায়গাটাতে অ্যাটাকিং অ্যাট্রিবিউটটা থাকে, ওই জায়গাটায় সচরাচর আসলে ভিআর পরবর্তী সময় টেলিভিশন রিপ্লেতে দেখায়। আদারওয়াইজ দেখানোর ওরকম প্রয়োজন বোধ তারা করে না, কারণ ম্যাচের ইন্টেন্সিটি বা ম্যাচের মোমেন্টাম অনুযায়ী আসলে টেলিভিশন ক্রুদেরকেও সেটার সঙ্গে পেসটা বজায় রাখতে হয়। সো দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ছবিটা আরও একবার দেখাই আপনাদেরকে, দেখলে পরে আপনারা হয়তো বা আরও ক্ল্যারিফাই হতে পারবেন যে অ্যাকর্ডিং টু ল লিওনেল মেসি আসলে এই জায়গাটায় অফসাইড ট্র্যাপে ছিলেন না, অফসাইড ট্র্যাপ থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন। ওই লাল মার্কটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে তো আসলে মানে ইয়ের কোনো কিছু নাই, যে ফেক বা কোনো কিছু বানানোর কোনো কিছু নাই। ওই লাল মার্কটা দেখে আপনি আসলে বুঝতে পারবেন যে লিওনেল মেসি ওয়াজ পারফেক্টলি অনসাইড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।